السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بالقلم وباللسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই রবের দরবারে, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসে অত্যন্ত বরকতময় একটি মাসে আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জান্নাতে যাওয়ার জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সে রবের প্রতি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তাহার প্রতি বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। যে নবীর প্রতি একবার দরুদ করলে আল্লাহ তাআলা আমাদের উপরে 10 বার রহমত নাজিল করবেন। সেই নবীর প্রতি একবার দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাস 5 তারিখ। আমরা সকলেই রবিউল আউয়াল মাস শুরু করেছি। এটা এমন একটা মর্যাদাপূর্ণ মাস, এমন একটা রহমতের মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন এই মাসেই পৃথিবীতে আগমন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টি হওয়ার যিনি একজন ওসিলা, 18,000 মাখলুকাত সৃষ্টি হওয়ার যিনি হলেন ওসিলা, যাকে সৃষ্টি করাকে কেন্দ্র করে, যার জন্যই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবী
সেই রাসূল এই মাসেই দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তেনার পরই সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের মাকাম হলো তেনার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার পরেই আমার রাসূলকে সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো, বান্দাগণ শুনে রাখো, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো। অপর হাদিসে আমার রাসূল ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে পছন্দ করবে, ওই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলকে ভালোবাসার নমুনা হলো, রাসূলকে মহব্বত করার পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা। যদি আমরা রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে পালন করতে পারি, তাহলে আমি রাসূলকে পছন্দ করতে পারলাম, তাহলে আমি রাসূলকে ভালোবাসতে পারলাম, তাহলে আমি রাসূলকে মহব্বত করতে পারলাম। তাহলেই কেবলমাত্র আমার রাসূলের সাথে ভালোবাসা হলো। আর আমার রাসূল বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাত পালন করে আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তি জান্নাতেও আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাসূলকে ভালোবাসার নমুনা হলো, একমাত্র পদ্ধতি হলো তার সুন্নাতকে আঁকড়ে ধরা। কাসেম নুনতবী রহমাতুল্লাহি আলাইহি, যার নাম হয়তো বা কম বেশি সবাই শুনেছেন, তেনার নামে একবার ওয়ারেন্টে জারি হয়ে গেল। পুরা দেশ জুড়ে তেনাকে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দিল। তিনি ওই সময় একটু আত্মগোপনে লুকিয়ে পড়লেন। 3টা রাত আত্মগোপনে থাকলেন, 3টা রাত পুলিশ থেকে লুকিয়ে থাকলেন। থাকার পরে 3টা রাতের পরে তিনি যখন পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, ওনার আশেপাশের মানুষজন ওনাকে বলে দিল, আপনি যেহেতু 3টা রাত পুলিশ থেকে দূরে ছিলেন, 3টা রাত পুলিশ থেকে আত্মগোপনে ছিলেন, আর কয়েকটা দিন আত্মগোপনে থাকেন, তাহলে ওই পুলিশ আর আপনাকে ধরতে পারবে না। তখন কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি 3টা রাত পুলিশ থেকে ভয়ে আত্মগোপন করে থাকিনি, আমি পুলিশের ভয়ে লুকিয়ে থাকিনি, বরং 3টা রাত আমি এই জন্যই লুকিয়েছিলাম, আমি আমার রাসূলের সমস্ত সুন্নাতকে আদায় করেছি, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটা সুন্নাত আদায় করা বাকি ছিল। ওই সুন্নাতটি হলো, আমার রাসূল গারে হেরার মধ্যে পাহাড়ের ভিতরে 3 দিন কাফেরদের ভয়ে লুকিয়েছিলেন। 3 দিন তিনি শত্রুদের জন্য ওই গারে হেরার মধ্যে লুকিয়েছিলেন। আমি আমার এই নবীর এই সুন্নাতকে আদায় করার জন্য আমি ওই পুলিশদের থেকেও 3 দিন আত্মগোপন করে লুকিয়েছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কাসেম নানতবী বলেন, আমি এই 3টা দিন এই জন্যই লুকিয়েছিলাম যাতে আমার রাসূলের সুন্নাতকে আদায় করা হয়, যাতে আমি আমার রাসূলের সুন্নাতকে আদায় করতে পারি। আমার রাসূল যেহেতু পাহাড়ের ভিতরে 3 দিন লুকিয়েছিলেন, এই জন্যই তো কেবলমাত্র আমিও পুলিশের থেকে 3 দিন লুকিয়েছিলাম। এটা পুলিশের ভয়ে আমি লুকিয়ে থাকিনি, বরং আমি লুকিয়েছিলাম আমার রাসূলের এই সুন্নাতকে আদায় করার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি প্রত্যেকটা সুন্নাত আদায় করে এই সুন্নাতকে পালন করেছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমার রাসূলকে ভালোবাসতে হলে, আমার রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে অন্য কিছু নয়, তার সুন্নাতকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় আমার শুধুমাত্র একটা সুন্নাত পালন করবে, আমার শুধুমাত্র একটা সুন্নাত আঁকড়ে ধরবে, সেটা যেই সুন্নাতই হোক না কেন, সেটা যদি কেবলমাত্র একটা মেসওয়াক হয়, কেবলমাত্র সেটা যদি একটা দাড়ি রাখার মাধ্যমেও
আমার সুন্নাতকে কেউ পালন করে থাকে, তাহলে আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তিকে 100টা শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই কেবলমাত্র জান্নাত পাওয়া সম্ভব। আমার রাসূল এই রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে পৃথিবীতে আগমন করেন। তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, পুরো আকাশ বাতাস যেন সুশোভিত হয়ে গেল, পুরো পৃথিবী যেন রহমতে ভরে গেল। দাউ দাউ করে যেই আগুন শত শত বছর ধরে জ্বলতেছিল, সেই আগুনটা আমার রাসূলের আগমন শুনে আগুনটা নিভে গেল। যে রাজপ্রাসাদের ভিতর থেকে মুসলিমদেরকে কাফেররা হত্যা করে দিত, যে প্রাসাদের ভিতরে মুসলিমদের হত্যা করার ছক আঁকা হতো, আমার রাসূলের আগমনের কথা শুনে ওই প্রাসাদটা ভেঙে গুড়া গুড়া হয়ে পড়ে গেল। এমন সময় রাসূলুল্লাহ আগমন করলেন, পুরো মক্কা নগরীতে খুশির ছোঁয়া বয়ে গেল। সবাই তখন খুশি ছিলেন, কিন্তু ওই সময় মা আমেনার মুখটা কেমন জানি একটুখানি চিন্তিত ছিল। মনে মনে চিন্তা করলেন, আমার রাসূলের পিতা 6 মাস আগে ইন্তেকাল করেছেন, তিনি যদি তেনার জন্মের সময় উপস্থিত থাকতেন তাহলে কতই না ভালো হতো, কতই না খুশির খবর হতো, তিনি কতই না খুশি হতেন। মা আমেনা এই চিন্তা করে করে একটুখানি বিষণ্ণতায় ভুগছিলেন। একদিন রাত্রে বেলা হঠাৎ করে চাচা আবু তালেব আমার রাসূলের বাড়িতে গেলেন, গিয়ে এমন একটা দৃশ্য দেখলেন, এমন একটা মুহূর্ত তিনি ক্যাপচার করে ফেললেন, যেটা কোনোদিন তিনি দেখে নাই, যেটা কোনোদিন বাস্তবে সম্ভব হয় নাই, যেটা বাস্তবে একেবারে অসম্ভব। এমন একটা মোমেন্টটাকে তিনি ক্যাপচার করে ফেললেন, ওই বিষয়টা তেনার ভিতরেই রেখে দিলেন। কাউকে তিনি তখন বলেন নাই, বলতে পারেন নাই, মনের ভিতরে একটা ভয় ছিল, ওই জন্য ওই মুহূর্তের কথা কাউকে তিনি বললেন না। আমার রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন চাচা আবু তালেব একদিন জিজ্ঞাসা করলেন, ওগো মুহাম্মদ, আমি একদিন রাত্রিবেলা তোমার বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখি উঠানের ভিতরে তোমার মা তোমাকে শোয়াইয়া দিতে, তুমি বাচ্চা মানুষ, তুমি খেলাধুলা করতেছ, তুমি হাতটা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলাধুলা করো, তুমি হাতটা যখন একটু ডান দিকে ফেরাও, ওই আকাশের চাঁদটাও ডান দিকে চলে যায়, তুমি যখন বাম হাতটা একটু বাম দিকে সরাও, ওই আকাশের চাঁদটাও বাম দিকে সরে যায়, তুমি যখন হাতটা একটু নিচের দিকে নামাও, ওই আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে যায়। আমি এমন একটা দৃশ্য দেখে ফেললাম, যেটা জীবনে কখনো দেখি নাই, যেটা একটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। মুহাম্মদ, তুমি একটু আমাকে বলো, এটা সত্য নাকি? আমি যেটা দেখেছি আমার চোখের দেখার কোনো ভুল ছিল নাকি? মুহাম্মদ, তুমি একটু আমাকে বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে বলেন, চাচা, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। আমার জন্মের 6 মাস পূর্বে আমার পিতা ইন্তেকাল করেন। আমার মা এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন, তিনি মনে মনে মনের ভিতরে কষ্ট পেতেন। আজকে যদি আমার পিতা বেঁচে থাকতো, তিনি মনে মনে চিন্তা করতেন, আমাকে নিয়ে তিনি খেলাধুলা করতেন, ছোটবেলায় তিনি আমাকে কোলের ভিতর করে নিয়ে রাখতেন, কিন্তু আমার পিতা না থাকার কারণে আমার মা মনে মনে কষ্ট পেত। এই জন্য আল্লাহ তাআলা আমার জন্যে, শুধুমাত্র আমার মায়ের মনটাকে শান্ত করে দেওয়ার জন্য, আমার মায়ের মনটাকে প্রশান্ত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই আসমানের চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূলের মুআজিজা। সমস্ত নবীদের মুআজিজাকে যদি এক জায়গায় করা হয়, আর আমার রাসূলের মুআজিজাকে যদি এক জায়গায় করা হয়, আমার রাসূলের মুআজিজাই সবচেয়ে বড় হবে। সমস্ত নবীগণ মৃত্যুবরণ করেছেন, ওনাদের মুআজিজাও শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন, ওনার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটাও শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন, ওনার যে সুন্দর সুললিত কণ্ঠ ছিল ওই কণ্ঠও শেষ হয়ে গেল। কিন্তু আমার রাসূল যখন মৃত্যুবরণ করলেন, ওনার কোরআন মাজিদ যেটা মুআজিজা ছিল ওইটা তখনও ছিল, এখনো আছে, এবং কি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের মুআজিজা সবচাইতে বড়, আমার রাসূলের মর্তবা সবচাইতে বড়, আমার রাসূলের
প্রত্যেকটা বিষয় সবচাইতে সম্মানজনক। এই রবিউল আউয়াল মাসে আমাদের কিছু আমল রয়েছে, তার ভিতরে 1 নম্বর আমল হলো আত্মাকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আত্মাকে আগে সংশোধন করো। একটা অপরিষ্কার পাত্রে যেমন খাবার রাখলে ওই খাবারটা অপরিষ্কার হয়ে যায়, ঠিক এমনি ভাবে আমাদের নফসটাকে যদি সংশোধন না করতে পারি তাহলে আমাদের আমলটাও গ্রহণযোগ্য হবে না। স্বয়ং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। এই নফসটা এমন একটা নফস যেই নফস শুধুমাত্র খারাপ দিকেই নিয়ে যায়। যখন জুলাইখা আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ফেললেন, 12টা দরওয়াজা লাগিয়ে দেওয়া হলো। জুলাইখা নিজের সমস্ত সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, ওগো আল্লাহ, হয়তো আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমার নফসটা তো ধীরে ধীরে গুনার দিকে চলে যায়। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, কেমন জানি নফসটা ধীরে ধীরে গুনার দিকে যাইতেছিল। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, যিনি 13 বছর আগে মারা গিয়েছিলেন, ওনার ছবিটা সামনে রাখা হলো। সাথে সাথে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই ঘটনা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। তাফসীরবিদগণ তাফসীরের ভিতরে লেখেন, জুলাইখা কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এ ধরনের কাজকর্ম চিন্তা করলেন। 1 নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুদর্শন ছিলেন। 2 নম্বর কারণ হলো ওই জুলাইখার যিনি স্বামী ছিলেন, ওই স্বামীর পুরুষত্ব ছিল না। একবার কিছু মহিলাগণ জুলাইখাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন ইউসুফের প্রেমে পড়ে গেলা? তুমি কেন তার সৌন্দর্যের মায়ের ভিতরে পড়ে গেলা? তখন জুলাইখা তাদেরকে বলল, আমি কেন তার সৌন্দর্যের মায়ায় পড়ে গেলাম আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। একটা দিন নির্ধারিত করা হলো। ওই দিনে সমস্ত নারীদের কাছে জুলাইখা একটা করে চাকু দিলেন এবং একটা করে লেবু দিলেন। তাদেরকে বলা হলো, যখন ইউসুফ তোমাদের সামনে দিয়ে যাবে তখন এই লেবুটা তোমরা একটু কাটবা, তাকে 2 চোখ দিয়ে দেখবে এবং লেবুটা একটু কাটবে। সময় মতো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, তখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে লাগলেন। দেখতে দেখতে লেবু কাটা শুরু করে দিলেন। এক পর্যায়ে এমন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের মায়ায় পড়ে গেলেন, সৌন্দর্যের অহমিকায় পড়ে গেলেন। পড়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে দেখতে ওই লেবু কাটার জায়গায় নিজের হাতটাকেই তারা কেটে ফেলে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ওই ইউসুফকে দেখে যেই নবীরা নিজের হাত, যেই মহিলারা নিজের হাত কেটেছিল, তারা যদি আমার নবীকে একবার দেখতে পেত, তারা যদি আমার মুহাম্মদকে একবার দেখতে পেত, তাহলে ওই সময় হাত কাটার বদলে তারা তাদের নিজের কলিজাটাই কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী ছিলেন সবচাইতে সুন্দর, সমস্ত নবীর সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। এই জন্য এই নবীজিকে আমরা যদি দেখতে চাই, এখন একমাত্র স্বপ্নে দেখা সম্ভব। এই জন্য একটা আমল বলি, শেষ করে দিব। সেই আমলটা হলো, যদি আমরা আমার নবীকে স্বপ্নে দেখতে চাই, এটা হলো রবিউল আউয়াল মাস, 12 চাঁদের ফজলত নামক কিতাবে এসেছে, কোনো ব্যক্তি যদি রাসূলকে স্বপ্নে দেখতে চায় তাহলে 20 রাকাত নামাজ সে যেন আদায় করে। প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস পড়ে, অথবা 11 বারও করতে পারে। এইভাবে 20 রাকাত নামাজ আদায় করার পরে তারপর 1000 বার যদি নবীর উপরে দরুদ পড়ে এবং পাক পবিত্র হয়ে রাসূলের উপর দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা চাইলে ওই রাতেই তিনি নবীজিকে স্বপ্নে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাসের অন্যতম একটি আমল হলো এই আমল। আমরা এই রাসূলের সৌন্দর্য যদি দেখতে চাই তাহলে আমলটাকে করতে পারি। এবং রবিউল আউয়াল মাসের আরও কিছু আমল রয়েছে, তার মধ্যে অন্যতম আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ধীরে ধীরে জানা এবং তার পুরো জীবন অনুযায়ী আমল করা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে আমার রাসূলের জীবনের সৌন্দর্যতম অংশ নিয়ে ঘটনাবলী আপনাদের সামনে আলোচনা করা।
যাতে ওই ঘটনাগুলোকে আলোচনা করে ওনার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে ওই আদর্শের জীবনটাকে গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। এবং যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সোমবারের দিনে 12 তারিখ রবিউল আউয়াল আমার রাসূল জন্মগ্রহণ করেছেন, সুতরাং এই দিনে আমরা রোজা রাখব। রোজা রাখলে আমার রাসূলও রোজা রেখেছেন, রোজা রেখে সবটুকু আমার রাসূলের রওজা মোবারকে পৌঁছিয়ে দিব এবং এই দিনে বেশি বেশি নফল নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।